সিঙ্গুলারিটি শিখতে গেলে বা সিঙ্গুলারিটি ভালো করে বুঝতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে অ্যানালিটিক ফাংশন। অ্যানালিটিক ফাংশন সম্পর্কে ভালো করে নলেজ তৈরি করতে হবে, তবেই কিন্তু আমরা সিঙ্গুলারিটিটাকে বুঝতে পারবো, রাইট? তো অ্যানালিটিক ফাংশনটা সম্পর্কে আগে ভালো করে জানা যায়, তারপরে আমরা সিঙ্গুলারিটি শিখবো। ওকে, সো দেখো, অ্যানালিটিক ফাংশন মানে শুধুমাত্র আমরা বলতে পারবো যে একটা ফাংশন এরকম, যে সাপোজ একটা ফাংশন এফ অফ জেড, রাইট? এটা যদি সমস্ত পয়েন্টে যদি ডেরিভেটিভ, মানে সাপোজ আমি বলছি অ্যাট জেড ইজ ইকাল টু অল পয়েন্ট, মানে সমস্ত পয়েন্টে যদি এর ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে অ্যানালিটিক ফাংশন বলি আমরা, রাইট? শুধুমাত্র এইটা বললেই কিন্তু হবে না, মানে আমাদের আরো ভালো করে বুঝতে হবে যে অ্যানালিটিক ফাংশনটা কি। দেখো, ভালো করে ক্লিয়ার করবো এখানটা। হ্যাঁ, তো দেখো, মানে শুধুমাত্র যে ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করছে সমস্ত জেড পয়েন্টে, তাহলে সেটা অ্যানালিটিক ফাংশন। হ্যাঁ, কাইন্ড অফ দিস ইজ দ্য ডেফিনেশন অফ অ্যানালিটিক ফাংশন, রাইট? কিন্তু আরও যে যদি আমরা মানে অ্যানালিটিক ফাংশনে যদি ভেতরে ঢুকি তাহলে আমরা কী কী দেখতে পাই। দেখো, ফার্স্ট যে পয়েন্টটা দেখো, বলছে ফাংশন ইজ সেড টু বি অ্যানালিটিক at a point if it is differentiable everywhere in same neighborhood of that point। মানে জিনিসটা বুঝো, সাপোজ এইখানটায় সাপোজ একটা পয়েন্ট, ঠিক আছে, জেড ইজ ইকুয়াল টু জেড জিরো, যেখানে একটা পয়েন্ট কনসিডার করলাম। এই পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক কি অ্যানালিটিক নয় সেটা আমরা দেখব। তাহলে বলছে দেখো, ইট ইজ ডিফারেন্সিয়েবল এভরি ইন দ্য সেম নেইবারহুড অফ দ্যাট পয়েন্ট, মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের নেইবারহুডে যে পয়েন্ট রয়েছে, বেসিক্যালি সেই নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে। মানে নেইবারহুডে যে মানে এই পয়েন্টের নেইবারহুডে দেখো অসংখ্য পয়েন্ট রয়েছে, রাইট? তাহলে এই যে অসংখ্য পয়েন্ট, এই সমস্ত পয়েন্টে যদি ফাংশনটা অ্যানালিটিক হয়, মানে ডিফারেন্সিয়েবল যদি হয়, তাহলে আমরা বলতে পারবো এই যে পার্টিকুলার পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টেও ফাংশনটা অ্যানালিটিক। জিনিসটা কি বোঝাতে পারলাম? মানে একটা পয়েন্ট কনসিডার করলাম, সেই পয়েন্টের নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় এবং ফাংশনটা যদি অ্যানালিটিক হয়, মানে ডিফারেন্সিয়েবল যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সেই পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে নেইবারহুডটা খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, নেক্সট পয়েন্টে দেখো, বলছে ফাংশন ইজ অ্যানালিটিক ইন আ ডোমেইন। এইটা ইম্পর্টেন্ট। ডোমেইন মানে কি, যখন একটা সেট বা রিজিয়ন কনসিডার করতে পারে, একটা রিজিয়ন রয়েছে, একটা ক্লোজড রিজিয়ন, রাইট? এটা ডোমেইন কনসিডার করলাম, ক্লোজড রিজিয়ন, ক্লোজ সেট একটা। দেখো, এই যে ডোমেন, এই ডোমেনটাকে সাপোজ আমি বলছি ডি ডোমেন, তাহলে এই ডোমেনটাই ফাংশনটা অ্যানালিটিক হবে। কখন হবে? তো এখানে বলেছে ইফ ইট ইজ অ্যানালিটিক অ্যাট এভরি পয়েন্ট অফ দ্য ডোমেন। তাহলে এই যে ডোমেনের ভেতরে তো অসংখ্য পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা অ্যানালিটিক হয়, মানে ডিফারেন্সিয়েবল যদি হয়, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ কি ফাংশনটা ওই ডোমেইনে কিন্তু অ্যানালিটিক। জিনিসটা কি ক্লিয়ার হলো? তো এটা একটা ডোমেইন, রাইট? এই ডোমেইন মানে দেখো, তাহলে এটার জন্য কী করতে হবে? আবার এই যে একটা তুমি এখানে পয়েন্ট কনসিডার করলে, তাহলে কি এই পয়েন্টের সারাউন্ডিংয়ে বা নেইবারহুড যে পয়েন্ট, সেগুলো আবার ডিফারেন্সিয়েবল হতে হবে। সাপোজ এখানে তুমি একটা পয়েন্ট কনসিডার করছো এরকম, এটা একটা পয়েন্ট কনসিডার করলো, রাইট? তাহলে এই যে পয়েন্টটা, তাহলে এই পয়েন্টের নেইবারহুডে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল হতে হবে, মানে অ্যানালিটিক হতে হবে। তাহলে কিন্তু আমরা বলতে পারবো কি এই পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক। তো এরকম করে প্রত্যেকটা পয়েন্টে আমরা অ্যানালিটিক প্রুভ করতে পারবো। যদি অ্যানালিটিক হয় প্রত্যেকটা পয়েন্টে, তাহলে আমরা বলতে পারবো কি ফাংশনটা বেসিক্যালি এই ডোমেইনটা অ্যানালিটিক। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বলছে ইফ আ ফাংশন ইজ অ্যানালিটিক অ্যাট এভরি পয়েন্ট ইন দ্য কমপ্লেক্স প্লেন। কমপ্লেক্স প্লেন মানে যে সিম্পল, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এইটা কি? এটা বেসিক্যালি কমপ্লেক্স প্লেন, মানে আয়োটা ওয়াই। তাহলে এই যে অ্যাক্সিসটা, মানে এটাই কি বেসিক্যালি একটা কমপ্লেক্স প্লেন, মানে এখানে যে কোনো পয়েন্ট যদি তুমি কনসিডার করো সেটা কি কমপ্লেক্স প্লেনের একটা পয়েন্ট হবে। কারণ এটা হচ্ছে তোমার রিয়েল অ্যাক্সিস, এটা কিন্তু ইমাজিনারি অ্যাক্সিস, রাইট? কারণ আমরা জেড ইকুয়াল টু কি লিখি, এক্স প্লাস আয়োটা ওয়াই। তাহলে এইটা এক্স রিয়েল ভ্যালু, রিয়েল পার্ট, আর এটা কিন্তু ইমাজিনারি পার্ট। ওয়াইটা কিন্তু রিয়েল নাম্বার, বাট আয়োটা থাকার জন্য এটা হয়ে গেল ইমাজিনারি পার্ট। তাহলে ইমাজিনারি পার্টের সাথে যদি আমরা রিয়েল পার্ট
মানে প্লট করি তাহলে আমরা কি কমপ্লেক্স প্লেন পাবো আমরা। ওকে, তাহলে এই কমপ্লেক্স প্লেনে ফাংশনটা মানে প্রত্যেকটা পয়েন্টে মানে কমপ্লেক্স প্লেনের প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা অ্যানালিটিক হয় তাহলে আমরা সেই ফাংশনগুলোকে বলে থাকি এন্টায়ার ফাংশন। কি বলা হয়? এন্টায়ার ফাংশন। জাস্ট একটা ডেফিনেশন মানে নাম দেওয়া হয়েছে, রাইট? তো এন্টায়ার ফাংশন কাকে বলে? একটা কমপ্লেক্স প্লেনের প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা অ্যানালিটিক হয় তাহলে সেটাকে বলে আমরা এন্টায়ার ফাংশন। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট পয়েন্টে দেখো বলছে ফাংশন ইজ অ্যানালিটিক ইফ a domain D in a domain D which if and only if the function has continuous partials that actually partial derivative হবে that satisfy the CR condition, Cauchy-Riemann condition for all points in domain D। তাহলে আমরা CR condition জানি, এটা কি CR condition? এটা CR conditionটা কি? এইগুলো হচ্ছে তোমার CR condition। কি ডেল ইউ ডেল ভি, ইউটা কি বেসিক্যালি দেখো তোমাকে যদি আমি একটা কমপ্লেক্স নাম্বার লিখতে বলি তুমি কি লিখবে? এক্স জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, রাইট? এটা কমপ্লেক্স ফাংশন লিখতে বলি তাহলে তুমি এখানে লিখবে বেসিক্যালি ইউ প্লাস আয়োটা ভি। এই যে ইউটাও বেসিক্যালি এক্স আর ওয়াই এর ফাংশন, ভিটাও বেসিক্যালি এক্স আর ওয়াই এর ফাংশন। ওকে, আচ্ছা, তাহলে যদি Cauchy-Riemann কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলি বেসিক্যালি ফাংশনটা মানে একটা ডোমেন রয়েছে, সাপোজ একটা ডোমেন। ওকে, এই ডোমেনে একটা পয়েন্ট কনসিডার করলাম, এই পয়েন্টে কি ফাংশনটা বেসিক্যালি Cauchy-Riemann কন্ডিশন স্যাটিসফাই করবে। এই ডোমেনের একটা পয়েন্ট, এই পয়েন্টে যদি ফাংশনটার Cauchy-Riemann কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আমরা বলি কি ফাংশনটা অ্যানালিটিক ফাংশন। ক্লিয়ার? তাহলে দেখো একটা ফাংশন অ্যানালিটিক হতে গেলে এই কতগুলো কন্ডিশন কিন্তু ফুলফিল করতে হবে। ক্লিয়ার হয়েছে? তবেই কিন্তু ফাংশনটাকে আমরা অ্যানালিটিক বলতে পারবো। দেখো কিছু এক্সাম্পল নিয়েছি আমি, এক্সাম্পল থেকে বোঝা যাক। বলছে এফ অফ জেড একটা ফাংশন দ্যাট ইজ ইকুয়াল টু জেড বাই জেড মাইনাস ওয়ান, রাইট? বলছে ইজ অ্যানালিটিক অ্যাট এভরি পয়েন্ট এক্সেপ্ট অ্যাট জেড ইকুয়াল টু ওয়ান। মানে জেড ইকুয়াল যখন ওয়ান এইটা বাদে মানে জেড ইকুয়াল টু ওয়ান ছাড়া প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক। কী করে বুঝতে পারছি? দেখো এইখানে যে এই যে ওয়ান মাইনাস জেড টার্মটা রয়েছে, যে ওয়ান মাইনাস যে জেড টার্মটা এটাকে তুমি জিরো পুট করবে, কি সরি জেড মাইনাস ওয়ান, এটাকে যদি তুমি জিরো পুট করো তাহলে এখান থেকে তুমি কী পাবে? জেড ইকুয়াল টু ওয়ান পাবে। তার মানে কি এই পয়েন্টে দেখো তারপরে যদি তুমি জেড ইকুয়াল যদি ওয়ান পুট করো এখানটায় তাহলে কী হবে? ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হয়ে গেল, নিচে জিরো মানে কি আনডিফাইন, মানে ফাংশনটা আনডিফাইন হয়ে গেল। মানে কি সেই পয়েন্টে তো একটা সিঙ্গুলারিটি রয়েছে, রাইট? মানে ফাংশনটা অ্যানালিটিক নয়, যেহেতু ফাংশনটা আনডিফাইন হয়ে গেল মানে কি তার ডেরিভেটিভও পসিবল হবে না, যেহেতু নিচে জিরো চলে আসছে। নিচে জিরো মানে বেসিক্যালি এফ অফ এক্স টেন্স টু ইনফাইনাইট, রাইট? মানে বেসিক্যালি আনডিফাইন। তাহলে যেহেতু ফাংশনটা আনডিফাইন হয়ে গেল তার মানে কি তার অ্যানালিটিক হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। মানে সেই পয়েন্টে বেসিক্যালি তার একটা সিঙ্গুলারিটি রয়েছে, সিঙ্গুলার রয়েছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই পয়েন্টটা বাদে এক্স ইকাল টু জেড ইজ ইকাল টু ওয়ান বাদে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ফাংশনটা অ্যানালিটিক। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো বলছে, দেখো এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই তিনটে। কি বলছে? এফ অফ জেড দ্যাট ইজ ইকাল টু জেড স্কোয়ার, রাইট? জেড স্কোয়ার, দেখো নিচে কিন্তু কোনো টার্ম নেই, তার মানে পুরো কি এটা কমপ্লেক্স নাম্বার না? কমপ্লেক্স নাম্বার মানে কমপ্লেক্স প্লেন পুরো। তাহলে কমপ্লেক্স প্লেনে কি প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক হবে, মানে কি এটা ডেরিভেটিভ পসিবল। তার মানে কি ফাংশনটা অ্যানালিটিক ফাংশন, বাট এভরিওয়্যার মানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ফাংশনটা অ্যানালিটিক। তাহলে এই ধরনের ফাংশনকে আমরা বলে থাকি কি বেসিক্যালি এন্টায়ার ফাংশন। যেহেতু কমপ্লেক্স প্লেনে ফাংশনটা অ্যানালিটিক তাই আমরা বলতে পারি যে এই ফাংশনটা কি বেসিক্যালি এন্টায়ার ফাংশন। ক্লিয়ার হলো? তাহলে এই ফাংশনটা বেসিক্যালি একটা এন্টায়ার ফাংশন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট এক্সাম্পলটা বলছে এফ অফ জেড দ্যাট ইজ ইকুয়াল টু মড জেড স্কোয়ার। আচ্ছা, মড জেড স্কোয়ার, তাই না? তুমি এখানে লেখো মড জেড তার হোল স্কোয়ার, এটা কত হয় বলো? দেখো তুমি জানো বেসিক্যালি জেড ইকুয়াল টু কত সেটা জানো তুমি, তাই না? জেড ইকুয়াল টু তুমি বলো যে এক্স প্লাস আয়োটা ওয়াই, তাহলে মড জেড কত হয়? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মড জেড স্কোয়ার কত হবে তাহলে পরে? বেসিক্যালি এটা হোল স্কোয়ার করে দিলে পরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে তুমি এটা পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার এটাই কি বেসিক্যালি একটা ফাংশন, রাইট? তো সুতরাং
যেহেতু এফ অফ জেড মানে এই ফাংশনটা ইকুয়াল টু বলে দিয়েছে মড জেড স্কোয়ার, তাহলে তুমি লিখবে এফ অফ জেড দ্যাট ইজ ইকুয়াল টু মড জেড স্কোয়ার মানে বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হলো, এবার ফাংশনটা কেমন হয়, ইউ প্লাস আয়োটা ভি হয়। তাহলে আমরা এরকম বলি যেহেতু ফাংশন এফ অফ জেড ইকুয়াল টু হয় ইউ প্লাস আয়োটা ভি হয়, তাহলে এখানে আমরা কি বলতে পারি, দেখো এখানে এটা বেসিক্যালি ইউ এর সাথে কম্পেয়ার করতে পারি, প্লাস আয়োটা এখানে ইন্টু জিরো রয়েছে, তাই নয় কি? তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, মানে এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, এটাকে যদি আমি 2 নম্বর নাম দিই, তাহলে কম্পেয়ার করলে কি পাবো বেসিক্যালি, সুতরাং ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ভি ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার তুমি দেখো ইউ পেয়ে গেছো, ভি পেয়ে গেছো, তাহলে কচি রিমান কন্ডিশন তুমি জানো, তাহলে কচি রিমান কন্ডিশন তুমি এখানে অ্যাপ্লাই করে দাও। সো ডেল ইউ ডেল এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই, তাহলে এখানে এক এক করে বের করো, এটা 1 নম্বর, রাইট, কচি রিমান কন্ডিশন। আর এটা 2 নম্বরটা কি ছিল বেসিক্যালি, ডেল ইউ ডেল ওয়াই, রাইট, ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি ডেল এক্স, তাহলে এগুলো এক এক করে বের করো। তাহলে ডেল ইউ ডেল এক্স বের করো, সো ডেল ইউ ডেল এক্স, ইউ মানে কত আবার এটা, তাহলে আমি এরকম লিখতে পারি, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করেছি তার মানে কি ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে, সুতরাং 2x হবে, এটা হলো। সিমিলারলি বের করি ডেল ভি ডেল ওয়াই, সো ডেল ভি ডেল ওয়াই কত হবে দেখো, সো ডেল ভি ডেল ওয়াই, যেহেতু ভি 0 তাহলে 0 হয়ে গেল, হলো। তাহলে প্রথমটা দেখো, প্রথম এ ফ্রম এ থেকে যদি আমরা বলি ফ্রম এ, তাহলে আমরা কি বলতে পারছি দেখো, বেসিক্যালি 2x দ্যাট ইজ ইকুয়াল টু 0, দেখো মিললো কি, মিললো না কিন্তু এটা, মানে বেসিক্যালি এখানে x ইকুয়াল টু 0 দিচ্ছে আমার, তাই তো, তাহলে এটা কিন্তু মিললো না, মানে ফার্স্ট যে কচি রিমান কন্ডিশন সেটা কিন্তু স্যাটিসফাই হলো না, হলো। সেকেন্ড দেখো, তাহলে ডেল ইউ ডেল ওয়াই বের করো, ইউ তুমি জানো কত, এক্স স্কোয়ার, তাই তো, মানে এটা এরকম লিখতে পারি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করা আছে উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে এক্সটা কনস্ট্যান্ট হবে, তাহলে এখানে লিখতে পারি আমি 2y অ্যান্ড ডেল ভি ডেল এক্স, রাইট, দ্যাট ইজ ইকুয়াল টু, যেহেতু ভি 0 তাহলে এটাও 0 হচ্ছে, তাহলে এখানেও আমরা বলতে পারি সুতরাং কি কচি রিমান কন্ডিশন মানে ফ্রম বি থেকে বলতে পারি 2y ইকুয়াল টু 0, সো y ইকুয়াল টু 0, রাইট, এইটা আমরা পাচ্ছি। তারপর দেখো কচি রিমান কন্ডিশন কিন্তু স্যাটিসফাই হলো না, যেহেতু কচি রিমান কন্ডিশন স্যাটিসফাই হয়নি, মানে কচি রিমান কন্ডিশন বেসিক্যালি সি আর কন্ডিশন is not satisfied, right, যেহেতু কচি রিমান কন্ডিশনকে স্যাটিসফাই করে না, মানে স্যাটিসফাই হয় না, তাই আমরা বলতেই পারি যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু অ্যানালিটিক নয়, দেখো তাই এখানে লিখেছি নট অ্যানালিটিক এনিওয়্যার, মানে কোনো পয়েন্টে কিন্তু ফাংশনটা অ্যানালিটিক হবে না, তাহলে কিন্তু এটা কিন্তু আমরা স্ট্রিক্টলি বলতে পারি কি নট অ্যানালাইটিক ফাংশন, ওকে, তাহলে ফাংশন কিন্তু কোনো মতেই অ্যানালিটিক হতে পারে না, ইম্পসিবল। আচ্ছা, ক্লিয়ার হলো ব্যাপারটা, তাহলে এটা গেল বেসিক্যালি এক্সাম্পল 3, সো এক্সাম্পল 3 এক্সপ্লেনেশন এটা হলো। আচ্ছা, এক্সাম্পল 4 কি বলেছে দেখো, এক্সাম্পল 4টা বলছে যে এফ অফ জেড ইকুয়াল টু জেড বার, তাহলে জেড বারটা বুঝতে হবে, তাহলে এক্সাম্পল 4 মানে তোমাকে ফাংশন এরকম বলে দিয়েছে যে এফ অফ জেড ইকুয়াল টু জেড বার, এটা কি অ্যানালিটিক না সেটা আমাকে দেখাতে হবে, রাইট। আচ্ছা, সিন্স জেড ইকুয়াল টু আমরা জানি এক্স প্লাস আয়োটা ওয়াই, জেড বার মানে কি, মানে বেসিক্যালি এর বার না হচ্ছে কমপ্লিমেন্টারি, সেটা কথা হয় বেসিক্যালি আয়োটা জায়গায় কি মাইনাস আয়োটা হবে, তাই তো, মানে কনজুগেট না হচ্ছে বেসিক্যালি, তাই তো, কমপ্লেক্স কনজুগেট, স্টার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সো মাইনাস আয়োটা ওয়াই হবে, মানে যেখানে আয়োটা থাকে সেখানে কি মাইনাস আয়োটা হয়ে যায়, তাহলে এইটা, তাহলে এফ অফ জেড মানে বেসিক্যালি, সুতরাং আমরা বলতে পারি, সুতরাং এফ অফ জেড ইকুয়াল টু, এটা মানে বেসিক্যালি তাহলে এক্স মাইনাস আয়োটা ওয়াই, তাহলে এফ অফ জেড মানে আবার আমরা জানি কি বলো,
ইউ মাইনাস ইউ প্লাস আয়োটা ভি, এটা আমরা জানি। তাহলে আমরা যদি এটা কম্পেয়ার করি তাহলে কি বলতে পারবো? সো সুতরাং ইউ ইকুয়াল টু এক্স অ্যান্ড ভি ইকুয়াল টু দেখো মাইনাস ওয়াই, তাই না? এখানে যদি প্লাস করা তাহলে কি মাইনাস ওয়াই হবে, তাহলে এটা পাচ্ছি আমরা। এবার দেখো সিআর কন্ডিশন স্যাটিসফাই করছে কি করছে না। তাহলে সিআর কন্ডিশন কি ছিল? প্রথম কন্ডিশন দেখো ডেল ইউ ডেল এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই। আর সেকেন্ড যে কন্ডিশনটা সেটা কি বেসিক্যালি ডেল ইউ ডেল ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স। এবার এক এক করে বের করো। তাহলে সুতরাং এক এক করে বের করে আমি ডেল ইউ ডেল এক্স, ইউ কত দেখো এক্স, তাহলে ডেল এক্স বাই ডেল এক্স মানে বেসিক্যালি 1 হলো। সিমিলারলি এটা বের করি ডেল ভি ডেল ওয়াই, সেটা কত হবে দেখো, যেহেতু ওয়াই রেসপেক্টে তাহলে কত মাইনাস ভি, তাহলে -1 হলো। তাহলে দেখো সুতরাং আমরা কিন্তু বলতে পারি বেসিক্যালি কচি রিমান কন্ডিশন মানে ফ্রম এ থেকে দেখো এইটা ইকুয়াল টু এটা হওয়া দরকার, কিন্তু এখানে কি 1 ইকুয়াল টু -1, তাহলে এটা কি সমান সমান হচ্ছে? স্যাটিসফাই হচ্ছে না, এটা হলো। অ্যান্ড ডেল ইউ ডেল ওয়াই, দেখো যেহেতু ইউটা এক্স তাহলে এটা 0 হচ্ছে, তাই নয় কি? ইউটা কত দেখো, ইউটা এক্স আর ওয়াই রেসপেক্টে পার্সেন্ট ইউটা করতে বলছে, তাহলে কি 0 হবে। সিমিলারলি ডেল ভি ডেল এক্স, যেহেতু ভিটা আবার -y তাহলে এটা আবার 0 হবে, তাহলে এটা মিলে গেল, এটা কিন্তু মিলে গেল 0 ইকুয়াল টু 0। কিন্তু ওই দুটো কন্ডিশন তো ফুলফিল হতে হবে, মানে স্যাটিসফাই করতে হবে। একটা কন্ডিশন তো স্যাটিসফাই করেনি, এটা কি স্যাটিসফাই হলো না এটা, বাট এটা স্যাটিসফাই হয়েছে কিন্তু পসিবল নয়, কারণ কচি রিমান কন্ডিশন কিন্তু স্যাটিসফাই হচ্ছে না। যেহেতু কচি রিমান কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না তাহলে আমরা বলতেই পারি কি ফাংশনটা কিন্তু নট অ্যানালিটিক, মানে অ্যানালিটিক নয়। তাহলে এটা এখানে আমরা বলতে পারি সিন্স কচি রিমান condition is not satisfied, তাই আমরা বলতে পারি যে ফাংশনটা কি বেসিক্যালি সুতরাং নট অ্যানালাইটিক। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা ফাংশনটাকে বুঝতে পারি যে কোন ফাংশনটা অ্যানালিটিক কোন ফাংশনটা অ্যানালিটিক নয়। অ্যানালিটিক হলে পরে মানে তার কন্ডিশন কি, কিভাবে বুঝবো অ্যানালিটিক নয়, তার নেইভার রিজিয়নটা দেখতে হবে, তার সেখানে দেখতে হবে ডোমেন দেখতে হবে, সিআর কন্ডিশন দেখতে হবে, রাইট? তো তবে কিন্তু আমরা সেখান থেকে কনফার্মেশন দিতে পারবো যে হ্যাঁ ফাংশনটা অ্যানালিটিক নয়। ক্লিয়ার হলো? আজকের মতো এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা বেসিক্যালি সিঙ্গুলারিটি নিয়ে আলোচনা করবো। যদি তোমরা এই ভিডিওটা এইখানে যদি অ্যানালিটিক ফাংশন সম্পর্কে কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওটা সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। ক্লিয়ার? মানে সিঙ্গুলারিটি বোঝার জন্য এই ভিডিওটা বা এই যে টপিকটা অ্যানালিটিক ফাংশন এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তাই আজকে আমি এটা দেখালাম। নেক্সট দিন আমি সিঙ্গুলারিটি নিয়ে আলোচনা করবো, রাইট? সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।